রাত ১:৪৪। রুবায়া বিছানায় শুয়েছিল। ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো কারোর পায়ের আওয়াজ নিচতলায়। সে ভাবল বোধহয় চোর। কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখলো ভেতরে সব ঠিকঠাক। অবাক হয়ে সে নিচে গেল। সব দরজা জানালা বন্ধ, কেউ নেই। তবুও ভিতর থেকে আসছিল ফিসফিস করার শব্দ, যেন কেউ কারোর সঙ্গে কথা বলছে। সে রান্নাঘরের দিকে এগোতেই হঠাৎ একটা শব্দ, চুপ, আসছে। রুবায়া থমকে গেল। তারপর একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল পিছন দিয়ে, অথচ সব দরজা বন্ধ। সে দৌড়ে আবার উপরে উঠে এলো, দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়াতেই বুক ঢক করে উঠল। আয়নাতে সে একা নয়, পিছনে দাঁড়িয়ে কেউ, কালো মুখ, লম্বা চোখ, আর ফিস ফিস করে বলছে, এই ঘরে তুই নতুন, কিন্তু আমি তো অনেক আগেই মরেছি। এখন তুই আমার জায়গায় থাকবি। রুবায়া চিৎকার করতে চাইলে গলা দিয়ে শব্দ বের হয় না। তার প্রতিচ্ছবি তখন আয়নাতে হেসে বলল, আমি এখন বাইরে, তুই আয়নার ভেতরে। পরদিন সকালে পরিবারের লোকজন দেখে ঘর তালাবদ্ধ, কেউ নাই। শুধু আয়নাতে রুবায়ের চোখে পানি, ঠোঁটে চাপা কষ্ট, আর খুব ধীরে বলছে, আমাকে বের করো।